ভাই ভাই সময় টিভি দীপ্ত সবাইকে আজকের এই ব্রিফিংকে স্বাগত দীপ্ত সময় এশিয়ান মাইকে কথা বলতে চাই। আপনারা কালকে সকল গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে এসেছিলাম। দল মত, আমাদের ভিন্ন আদর্শ, আমাদের ভিন্ন পথ, আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর উঠে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের জনগণের একটা বিশেষ অংশ আপনারাও, এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো না থাকতে পারে, কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্যও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনের পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় উপপ্রয়াস চালাচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে এখানে আমরা সিমেন্টেড থাকবো, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগস্টে 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীদারদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। আরও অনেকগুলা বিষয়ে কথা হয়েছে। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বোঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমন। এই বিষয়গুলো তো আসবে, অবভিয়াসলি আসবে। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নিয়ে ছোটখাটো কথা হলেও সেটা নিয়ে কোনো কনসেনসাস হয় নাই বা ব্যাপকভাবে কোনো আলোচনা হয় না। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আরো দেখা হবে ইনশাআল্লাহ, আরো কথা হবে। আসসালামু আলাইকুম। ওইটা না পড়ে যাচ্ছে, কাউকে বললেন। আরে ভাই আপনি তো আপনার সাথে আছে, আমার ওটা পড়ে গেল, আমি ভয়েস পেছন দিয়ে যান, আপনি করেন না ভাই, ঠিক দিয়েছেন না, এই যে জায়গা ভাই আছে ভাই বাংলা আমাদের আমরা সবাই একসাথে আছি যে কোনো পরিস্থিতিতে আমরা সরকার থাকবো এবং দেশের পক্ষে আমরা অবস্থান নিব। আমরা এই কথা বলেছি যে আপাতত বাংলাদেশের কোনো নাগরিক ভারতে যাওয়ার সমীচীন নয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং ভারতীয় নাগরিক সবার প্রতি আমাদের আপত্তি না থাকলেও ইসকন নামক যে সংগঠন আছে, এটা যে সরকারি সংগঠন, তাদের কোনো লোকজন আমাদের দেশে আপাতত আসতে না পারে, আমাদের দেশে এসে তারা আমাদের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এই জন্য আপাতত সকল ভারতীয় নাগরিককে
ভিসা না দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। মৌলানা আব্দুর রব ইউসুফি সহ সভাপতি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। এখন আমার মহাসচিব বড় মন্দির আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইজাদ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছি। আমরা বলেছি যে সরিষার ভিতরে ভূত থাকলে সেই সরিষাকে ভূত তাড়ানো সম্ভব নয়। সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে আমরা দেখেছি যে বিভিন্ন ফ্যাসিবাদের দোসররা রয়েছে, তাদেরকে অপসারণ করা দরকার এবং বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গাগুলোতে এখনো আওয়ামী লীগ রয়েছে এবং ফ্যাসিবাদের দোসর রয়েছে। বিভিন্ন রাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্রদূত রয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের দোসর। তাদেরকে যদি পরিবর্তন করা না হয়, তাদেরকে যদি সরানো না হয়, তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং 5ই আগস্টের বিপ্লবের বিরুদ্ধে তারা অংশ নেবে। আমরা এজন্য বলেছি অতি দ্রুত আপনারা একটি জাতীয় দিবস ঘোষণা করেন এবং সকল দল মত নির্বিশেষে আমরা সবাই একটি জাতীয় পতাকা এবং একটি সাদা পতাকা বিশ্ববাসীকে দেখাবো। যেভাবে আমরা 5 তারিখে রাজপথে নেমেছিলাম আমরা সেভাবে আছি। আমরা আমাদের বক্তব্য শুনেছেন এবং ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের আসবেন। আমরা বলেছি যে আমাদের সাংবাদিক বন্ধুদের আজকে যেই অপপ্রচার, ভারতীয়রা এখানে যেই ধর্মীয় উন্মাদনা, এখানে একটা যেই ধর্মীয় যেই ক্লাস সৃষ্টি করার জন্য যে অপচেষ্টা করছে, তাকে আমরা মিডিয়ার বন্ধুদের মধ্য দিয়ে তাদের মাধ্যমে আমরা তথ্যগুলোকে জাতির সামনে উপস্থাপন করতে চাই, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সাদা দলের ছেলে ভারতীয় জোটের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি সারা বাংলাদেশে 64টা রাজনৈতিক জেলায় শান্তি সম্প্রীতি সমাবেশ করার জন্য কোনো হটকারিতা করা যাবে না, কোনো উৎসাহিতে পা দেওয়া যাবে না এবং নতজানু হওয়া যাবে না। ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং বাংলাদেশ যে একটা সম্প্রীতির দেশ সেটা প্রমাণ করার জন্য মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটা জাতি ধর্মকে নিয়ে 64টি রাজনৈতিক জেলায় সরকারের উদ্যোগে সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে প্রোগ্রাম করার জন্য এবং এই বার্তা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য যে বাংলাদেশ সংহতির দেশ, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক স্থান নাই, বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বর্তমান সরকারের পক্ষে আছে। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার বুক চিতিয়ে এই সরকারকে এবং সরকারের ভারত বিরোধী, রাষ্ট্র বিরোধী সকল কর্মকাণ্ডে আমরা সরকারকে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। পক্ষ থেকে আমাদের সমন্বয়ক সাইফুল করবেন এখন।